আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি নতুন আরেকটি গল্প নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচিত গল্পটি হচ্ছে হাত ধুয়ে নাও। হাত ধুয়ে নাও একটি মামা ভাগিনার গল্প। এখানে এটা হচ্ছে ভাগিনা আর এটা হচ্ছে মামা। এই ভাগিনার নাম হচ্ছে অন্তু, আর অন্তু তার মামাকে খুব বেশি ভালোবাসে। মামা ভাগিনার এই গল্পটাই হচ্ছে হাত ধুয়ে নাও। চলো তবে গল্পটা জেনে নেওয়া যাক। হাত ধুয়ে নাও। অন্তু খুব হাসি খুশি ছেলে, পড়াশোনায় ভালো অন্তু, খেলাধুলায়ও বেশ, কিন্তু একটু চঞ্চল। মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না। প্রিয় ভাগিনাকে অনেকদিন দেখেনি মামা, তাই ছুটি নিয়ে দেখতে এসেছিলেন। অন্তু খুব চঞ্চল স্বভাবের, ওর মামাকে খুব ভালোবাসে। মামাও তার ভাগিনাকে অনেক ভালোবাসে। মা মামাকে জানালো যে অন্তুর আজকাল শরীরটা ভালো যাচ্ছে না। মামা তার প্রিয় ভাগিনাকে দেখার জন্য তাকে দেখতে আসলেন এবং অনেকদিন দেখেনি, তাই তিনি ছুটি নিয়ে তাকে দেখতে আসেন। অন্তু বাইরে খেলা করছিল। মামা আসার কথা শুনে ছুটে চলে আসে ঘরে ঢুকে সুগন্ধটা পায় সে। মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়ায় সে। তর সইছে না তার, প্যাকেট খুলে নিয়ে হাত দিয়ে খাবলে খেতে শুরু করলো। মামা যখন ওদের বাড়িতে আসে তখন অন্তু বাইরে খেলছিল। এমন সময় মামা জানে তার ভাগিনার পছন্দের খাবার হচ্ছে, অন্তুর প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। মামা বিরিয়ানি নিয়ে আসে। অন্তু যখন ঘরের ভিতরে এসে দেখে, মামার কথা শুনে যখন ভেতরে আসে তখন সেই বিরিয়ানির ঘ্রাণটা পায় এবং ওর আর তর সহ্য হচ্ছিল না। ও সঙ্গে সঙ্গে কী করলো, বিরিয়ানির প্যাকেটটা হাত থেকে নিয়ে খাবলে খাওয়া শুরু করে দিল। কি যে মজা মামা! অন্তুর কথা শেষ না হতে মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে, বললেন, অন্তু এভাবে কেউ খায় নাকি? ও যখন খাবলে খাওয়া শুরু করলো, খেতে খেতে বলল, কি যে মজা মামা! মামা তখনই কি করলো, তার হাতটিকে ধরে বলল, অন্তু এভাবে কেউ খায় নাকি? অন্তু গাল ফুলিয়ে হাতটাকে চেপে পুটে খেতে থাকলো। অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন। অন্তু এভাবে খায় না। ভেতর থেকে মা এসেও অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য। মামা যখন অন্তুকে বললো যে না এভাবে খায় না, তখন অন্তুর খুব খারাপ লাগলো। মোটামুটি ও গাল ফুলিয়ে বসলো এবং ওর হাতে যে খাবার লেগেছিল সেই খাবারটাকে ও কী করলো, চেটে পুটে খাওয়া শুরু করলো। তারপর আবার মামা কী করলেন, অন্তু এভাবে খায় না। মা আবার ভেতর থেকে বলছিল, অন্তু এভাবে কেউ খায় নাকি? তারপর মামা বলছে, আহ বুবু তুমি আবার বলছো কেন? এটা মামা ভাগিনার ব্যাপার, আমি দেখছি। মামা তখন তার বোনকে থামিয়ে দিয়ে বলল, বুবু থামো তো, এটা হচ্ছে মামা ভাগিনার ব্যাপার, আমি দেখছি। এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন। সাবান দিয়ে অন্তুর হাত ধুয়ে দিলেন। বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বললেন, নাও এবার খাও, তোমার জন্য একটু আনা। খেতে খেতে অন্তুর নাকের সর্দির পানি এসে যায়। ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শার্টে মুছে নেয়। মামা দেখে আবার চোখ পাকান। তারপর মামা কি করলেন, অন্তুকে নিয়ে গিয়ে হাত ধোয়ালেন। হাত ধুয়ে প্যাকেটটাকে সামনে দিলেন এবং বললেন, নাও এবার তুমি খাও, তোমার জন্যই তো এনেছি। কিন্তু মামা আবার লক্ষ্য করলেন, ও যখন খাচ্ছিল খেতে খেতে নাকের সর্দির পানি চলে আসছে। ও ওই অবস্থাতেই কি করলো, নাকের সর্দির পানিটাকে বাঁ হাত দিয়ে মুছে শার্টে মুছে নিল। মামা তা দেখে আবার বড় করে চোখ পাকালেন, মানে এটা করছো কেন, এটা বোঝানোর জন্য। মা বলতে থাকেন, বুঝলি শান্তু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরেও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে। ভাবছি ভালো ডাক্তার দেখাবো। মা বললেন, মামার নাম হচ্ছে শান্তু। মা বললেন, বুঝলি শান্তু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরেও আজকাল ওর শরীরটা ভালো থাকে না। এমন সময় আবার বাবা তাতে যোগ দিলেন। শান্তু, তোমার জানা ভালো ডাক্তার কেউ আছে? তার সাথে ওর বাবা যোগ করে বললেন যে, শান্তু, তোমার যদি কোনো জানাশোনা ভালো ডাক্তার থাকে, ডাক্তারের ঠিকানা দাও, তাকে দেখাই। তো মামা বলল, আচ্ছা আমি দুদিন আছি, একটু দেখি নে, মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয়, ওর দরকার আরও সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে। তারপর সোজা ছুটে চলে গেল বাইরে খেলায়।
মামা যখন জানতে পারলো তার বোন এবং তার দুলাভাই ভালো ডাক্তারের খবর জানতে চাচ্ছে, তখন মামা বলল যে আচ্ছা, আমি যখন এসেছি আমার মনে হচ্ছে তেমন কোনো সমস্যা হয়নি, আমি দেখি তারপরে ব্যবস্থা গ্রহণ করছি। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন। ওর সারাদিনের চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করলেন। পরের দিন বিকালে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে মুচকি এসে বলে ফেলেন, আমার কথা তো শোনো না বাছা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে। সন্ধ্যায় মামা কি করলেন, অন্তুর সারাদিনের চলাফেরা, মুখ হাত ধোয়া এই সব কিছু দেখলেন। উনি পর্যবেক্ষণ করলেন আসলে অন্তু সারাদিন কিভাবে তার দিনটাকে অতিবাহিত করে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে সে মেনটেন করে। তো এই কথা শুনে তারপর মা আবার দেখছে যে ছেলে খেলা থেকে এসে হাত ধুচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তখন মা বললেন, আমার কথা তো শোনো না বাচ্চা, এখন মামা এসেছো, কত ভালো ছেলে হয়ে গেছো। বাবা হেসেই বললেন, না, অন্তু তো বরাবরই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে। বাবা হেসেই বলছে ছেলেকে উৎসাহ দেওয়ার জন্য, না, অন্তু তো বরাবরই ভালো ছেলে, সবসময় কথা শোনে। মামা বললেন, হ্যাঁ, ভালো ছেলে বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটা তো দেখছি। মামা বললেন, হ্যাঁ, অন্তু ভালো ছেলে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ও কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা তো আমি দেখছি। মানে মামা বুঝতেই পেরেছিলেন ওর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা তেমন মাথায় নেই, ও ভালোভাবে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ধোয় না। মামা বললেন, তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন, আমি সব দেখলাম ভাগিনা, তোমার একটা অভ্যাস ভালো করতে হবে, আর তা হচ্ছে হাত ধোয়া। তুমি ঠিক মতো হাত ধোও না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে ও পরে, আর টয়লেট থেকে এসে নাকের সর্দিও যেমন তেমন করে মোছো, তারপর হাতও দেখলাম ধোও না, এগুলো মোটেও ভালো নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিক মতো হাত ধোয়া। তোমার নখগুলো পরিষ্কার নয়, রোগবালাই শুরু কিন্তু এখান থেকে। মানে মামা ভাগিনাকে বসালেন, বসিয়ে বললেন যে দেখো, আমি তোমাকে ভালো ছেলে বলছি ঠিকই, কিন্তু তোমার একটা অভ্যাস খারাপ, সেটা হচ্ছে তুমি খাওয়ার আগে হাত ধোও না, টয়লেটের পরে হাত ধোও না, তুমি বাইরে থেকে খেলার থেকে এসে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হও না, তোমার হাতের নখগুলো পরিষ্কার থাকে না। আর এইসব কিছুর কারণেই কিন্তু রোগ জীবাণু আমাদের দেহের ভিতরে প্রবেশ করে। বর্তমানে তো তাই, আমাদের এখন যে পরিস্থিতি চলছে করোনা ভাইরাস, সেই ভাইরাসের থেকেও কিন্তু বাঁচতে হলে আমাদের কী করতে হবে, হাত পরিষ্কার করতে হবে এবং হাত ধুতে হবে। আমরা যদি আমাদের হাতটাকে পরিষ্কার রাখি, এই ভাইরাস আমাদের দেহে ঢুকে কীভাবে, নাক, মুখ, চোখ দিয়ে। যদি এই জায়গাগুলোতেই আমরা ময়লা কিছু প্রবেশ না করাই, তাহলে তো আমরা সুস্থ থাকতে পারবো। আসলে ব্যাপারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের হাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং খাবারের আগে ভালোভাবে হাত ধুতে হবে, খাবারের পরে হাত ধুতে হবে, টয়লেট থেকে ফিরে এসে হাত ধুতে হবে, বাইরে খেলা থেকে ফিরে এসে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে, হাত মুখ ধুতে হবে, তবেই আমরা কি করতে পারবো, রোগ জীবাণু থেকে নিজেকে রক্ষা করতে পারবো। এরপর অন্তু বলছে, দেখো মামা, আমার হাত তো পরিষ্কারই দেখাচ্ছে না। অন্তু বলার চেষ্টা করে, অন্তু বলে, মামা দেখো, আমার হাত তো পরিষ্কারই দেখাচ্ছে, আমার হাতটা পরিষ্কার দেখাচ্ছে না। আসলে আমাদের হাত পরিষ্কারই দেখায়, কিন্তু সেখানে কি থাকে, পরিষ্কার দেখালেও হাত আসলে পরিষ্কার না, হাতের মধ্যে জীবাণু থাকে। সেই জীবাণু যদি আমরা কোনো আমার খালি হাতটাকে যদি কোনো অনুবীক্ষণ যন্ত্র নিচে দাঁড় করাই, তাহলে দেখা যাবে যে আমাদের খালি হাতের মধ্যে বা পরিষ্কার হাতের মধ্যেও কত জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। মামা বললেন, পরিষ্কার দেখালেই তো হাত আসলে পরিষ্কার হয় না, যেটা আমি আগেই তোমাদের বললাম যে পরিষ্কার দেখালেই আসলে হাত পরিষ্কার হয় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে, যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটাই হয়। এরকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত ধোয়া না হলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়, আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি, জ্বর ওইসব জীবাণু থেকে হয়। কাজেই কোনো কিছু খাওয়ার আগে 2 হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের বোঝালাম যে হ্যাঁ, আমাদের এইসব রোগ জীবাণু, বিশেষ করে পেটের অসুখ, সর্দি, জ্বর, এইসব জীবাণু কিন্তু আমাদের হাত অপরিষ্কার থাকার কারণে হয়। আমরা যদি হাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমাদের কোনো পেটের অসুখও হবে না, সর্দি জ্বর হবে না, ম্যাক্সিমাম অসুখ বিসুখগুলো আমাদের কিন্তু কমে যাবে।
এটা একটা অভ্যাস, এটা একটা অভ্যাস। ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলে দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। মামা অন্তুকে পরামর্শ দিল ভালো করে হাত ধোয়া হচ্ছে একটা ভালো অভ্যাস। এই অভ্যাসটা যদি আমরা করি তাহলে আমাদের ম্যাক্সিমাম আমাদের বেশিরভাগ রোগ ব্যাধিগুলো দূর হয়ে যাবে। অন্তুর বাবা বললেন, আমিও তো অন্তুকে বলি, যখন বলি তখন করে, কিন্তু সবসময় কি করে? মা বললেন, শুনলি তো বাবু সোনা, মামার কথাই না হয় শুনলে। বাবা বলছে যে যখন অন্তুকে বলি তখন সে করে ঠিকই, কিন্তু সবসময় তো করে না। যেমন আমি তোমাদের আজকে বলছি যে হাত ধোয়াটা প্রয়োজন, তোমরা হয়তো আজকে সেই কথাটা শুনে হাত ধুলে, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, কিন্তু এই কাজটা কি তুমি সবসময় করবে? অবশ্যই করা উচিত। এই কাজটা তুমি সবসময় করবে। এই কাজটা যদি তুমি সবসময় করো তাহলে তুমি সুস্থ থাকবে, তোমার কোনো ধরনের পেটের অসুখ হবে না, তারপরে হচ্ছে সর্দি জ্বর হবে না, বর্তমানে যে ভাইরাস চলছে সেই ভাইরাসও তোমাকে আক্রান্ত করতে পারবে না। মামা এবার অনেক আদর করলেন, অন্তু খুশি হলো। মামাকে বলে এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। তারপর মামা কী করলেন, অন্তুকে খুব আদর করলেন। আদর করলে আমাদের কান্না ভালো লাগে, সবারই ভালো লাগে, অন্তুরও খুব ভালো লাগলো, খুব খুশি হয়ে গেল। তারপর মামা বললেন যে এখন থেকে তুমি সব সময় খাওয়ার আগে টয়লেটের পরে হাত ধুবে। অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না, কারণ সে মামার মতো হতে চায়। ঘুমাতে যাওয়ার আগে অন্তু মামার কাছে কথা দেয় ঠিক মতো হাত ধোবে, সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। অন্তু আর যাই হোক সে মামার কথা কখনোই ফেলে না, সে সবসময় মামার মতো হতে চায়, মামার মতো ভালো মানুষ হতে চায়। তাই সে সবসময় মামার কথা মতো চলে এবং সে প্রতিজ্ঞা করে যে সে এখন থেকে সবাইকে বলবে যে যদি সুস্থ থাকতে চাও তবে হাত ধুয়ে নাও, কারণ এটাই হচ্ছে আমাদের সুস্থ থাকার প্রধান মূল মন্ত্র। চলো এবার অনুশীলনীতে যাওয়া যাক। অনুশীলনীতে আমাদের কি আছে? শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে এবং অর্থগুলি। আমরা এইমাত্র যে গল্পটা পড়লাম সেই গল্পের ভিতরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলির অর্থ একটু জেনে নিই। প্রথম শব্দ হচ্ছে চঞ্চল। চঞ্চল শব্দের অর্থ হচ্ছে অস্থির। খাবলে খাওয়া। খাবলে খাওয়া শব্দের অর্থ হচ্ছে খাবলা মানে হাতের থাবা পরিমাণ, এক হাতের থাবা পরিমাণ। খাবলে খাওয়া বললে এক হাতের থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায়। এর পরের শব্দ হচ্ছে চেটেপুটে। চেটেপুটে, চাটা মানে জিভা দিয়ে লেহন করা। জিভা আর ঠোঁট একসাথে চেটে চুষে খেলে হয় চেটেপুটে খাওয়া। এরপর হচ্ছে অসুখ বিসুখ। অসুখ বিসুখ শব্দের অর্থ হচ্ছে রোগ ব্যাধি। টয়লেট। টয়লেট শব্দের অর্থ কি? টয়লেট শব্দের অর্থ হচ্ছে পায়খানা। জীবাণু। জীবাণু, খালি চোখে দেখা যায় না এমন অত্যন্ত ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে। ভাগিনা। ভাগিনা শব্দের অর্থ হচ্ছে বোনের ছেলে। সতর্ক। সতর্ক শব্দের অর্থ হচ্ছে সাবধান বা হুঁশিয়ার। অভ্যাস। অভ্যাস শব্দের অর্থ হচ্ছে স্বভাব। এরপর চলো আমাদের অনুশীলনীর ভিতরে যে শূন্যস্থান পূরণ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো যথাস্থানে বসিয়ে, শূন্যস্থানগুলো সব যথাস্থানে বসিয়ে বাক্যটাকে আমরা সম্পূর্ণ করব। অসুখ বিসুখ, চঞ্চল, খাবলে খেতে চেটেপুটে রোগ বালাই। চড়ুই পাখি অনেক ড্যাশ হয়। এখানে কোন শব্দটা বসবে? চড়ুই পাখি অনেক চঞ্চল হয়। ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকলো। বলো তো এখান থেকে কোন শব্দটা হবে? এখান থেকে হবে হচ্ছে খাবলে খেতে। ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো। মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে। মজার আচার পেয়ে সবাই কি করছে? আমরা মজার আচার পেলে কি করি? চেটেপুটে খাই। হ্যাঁ, মজার আচার পেয়ে সবাই চেটেপুটে খাচ্ছে। শরীরের যত্ন না নিলে ড্যাশ লেগেই থাকবে। শরীরের যত্ন না নিলে আমাদের কি লেগে থাকবে বলো তো? অসুখ বিসুখ। শরীরের যত্ন না নিলে আমাদের অসুখ বিসুখ লেগেই থাকবে। ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। রোগ বালাই থেকে বাঁচার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে।
প্রশ্নগুলোর উত্তর মুখে বলেও লিখি। অন্তু মামার কাছ থেকে কী সম্পর্কে জেনেছে, কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো, সবসময় হাত পরিষ্কার না রাখলে কী হয়, হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কী করতে হয়, হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে, কী অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়, অন্তু মামাকে কী কথা দিয়েছিল। এই যে প্রশ্নগুলো আমি এতক্ষণ যে তোমাদের গল্পটাকে বোঝালাম, এই প্রশ্নগুলোর উত্তর কি তোমরা নিজেরা তৈরি করতে পারবে না? আমি আশা করি যে এই উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়িতে এই কাজটা করবে। তারপর যখন আমি স্কুলের ওয়েবসাইটে পড়াগুলো দিয়ে দিব, তখন তোমরা কি করবে, এই উত্তরগুলো খাতার সাথে মিলিয়ে নিবে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।